আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবারও চলে আসছি আপনাদের মাঝে করলা দিয়ে মাছ দিয়ে রান্না। আজকে করলা দিয়ে মাছ দিয়ে রান্না হবে ঝোল ঝোল। অনেক স্বাদ, অনেক সেই টেস্ট। শুধু একবার আপনারা এইভাবে রান্না করে দেখবেন। এই রান্নাটা আমি খেয়েছিলাম আমার ফুফুর বাড়িতে। অনেক মজা হইছে। ওইখান থেকে ভাবতে আছি যে আমি একবার এভাবে রান্না করে টেস্ট করব। কিন্তু আসলে সত্যিই সেই স্বাদ। আর কার কাছে কেমন সেটা আমি জানি না। তবে আমার কাছে করলার বিচি এত ভালো লাগে মানে বলার বাহিরে। আমি কিন্তু খুবই পছন্দ করি করলার বিচি। ক্যাটক্যাট ক্যাটক্যাট করে চাবিয়ে খেতে অনেক মজা লাগে আমার কাছে। এখন ভালো করে করলাটা লাড়াচাড়া করে নেব। তারপর চলে যাব ভাতের কাছে। এই দেখেন ছোট্ট একটা হাঁড়িতে ভাত রান্নাম। আমি আর আমার মেয়ে ২ জন। তাও এই ভাতগুলা থেকে যায়। রুচি নেই এখন খেতে পারি না কেন জানি রুচি নাকি গরমে রুচি নেই নাকি এমনি রুচি নেই বুঝি না কিছু। এই হলো মাইট্টা হরা। যত গরম হোক না কেন মাইট্টা হরা যেভাবে ইচ্ছে এইভাবে আপনি ধরতে পারবেন। কোনো সমস্যা হবে না মাইট্টা হরা। আমরার এলাকা মাইট্টা হরা কয়, আপনার এলাকা কি হরা কয় একটু জানাইয়েন। আর এখন শুরু করে দিলাম আবারও করলা একটু লাড়াচাড়া করে দেন। সাথে কিছু আলু দিছি। আলু তো না দিলে নাই হয়। এখন কয় মহিলাদের বলে কাজ কাম নাই। আরে ভাই দোয়া দায়ী রান্না বাড়ি কত কিছু মহিলাদের কাজ, কত কিছু না করে মহিলারা। তারপরে কয় মহিলারা বলে কাম করে না, কাম করে না। কি মহিলারা কাম করে না? এই দেখেন বাসন কোড়া হাঁড়ি পাতিল যত কিছু আছে সব কিছু ধোয়া দায়ী মহিলারাই করতে হয়। আপুদেরকে বলি আপুরা যত তরকারি কষাইবেন তত কষানির মধ্যে তরকারি মজা, যত কষাইয়া তরকারি রান্না করতে পারেন। আদা পেঁয়াজ রসুনের ডিব্বা যা নামাইছি সবকিছু আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি রেখে দেবো। এই যে দেখেন তৎনগর যদি আপনারা বেটে খেতে চান তাহলে আমার মতন এরকম একটা ছেঁচুনি নিয়ে এবেন। সেচে সুন্দর করে তাড়াতাড়ি তরকারির মধ্যে দিয়ে দিতে পারবেন। আমি এমন করি। এখন আমি তরকারির মধ্যে একটু ঝোল দিয়ে দেবো। যাক আমার তরকারি উতরানি হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো একটা একটা করে মাছ। তাও আবার পাঙ্গাস মাছ দিয়া। পাঙ্গাস মাছ আবার সব তরকারির মধ্যে ধরে ফেলা। দেশি মাছ তত একটা ধরে না। পাঙ্গাস মাছ আবার সব তরকারি স্বাদ করে ফেলে। বাচ্চাদের কথা কি আর কইমু। আমি নিজে কাটলা মাছ খেতে পারি না। বাচ্চা খাওয়া লাগে। তাই পাঙ্গাস মাছ আমার কাছে খুব ফেভারিট। আর এগুলা হলো বিলাতি ধনিয়া পাতা। আপনাদের এখানে কি ধনিয়া পাতা বলে আমার একটু জানাইয়েন। এই যে কাপড়ের মতন খাঁচড়ায় খুচড়ে ধুইলাম এই ধনিয়া পাতা। এখন দিয়ে দিতেছি তরকারির মধ্যে ধনিয়া পাতাগুলা। মাশাআল্লাহ আমার তরকারি রান্না হয়ে গেছে। সেই সকাল থেকে কিছুই খাই না। এখন গরম ভাত আর করলা তরকারি দিয়ে খেয়ে ফেলবো। এটা চিনি পাঙ্গাস মাছগুলো আমার দিকে কিভাবে তাকাই রয়েছে। বলতে আছে তাড়াতাড়ি খা তাড়াতাড়ি খা। এই তো লইয়া ফেললাম। গরম ভাত গরম তরকারি এখন খাবো। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকুন। নেক্সট টাইম এরকম ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হবো।